বন্ধুরা, আমাদের এখনকার সময়ের বাংলা সিনেমার অভিনেতারা যখন সর্বভারতীয় মঞ্চে মানে হিন্দি সিনেমায় গিয়ে অভিনয় করেন, সেটা শাশ্বতবাবুই হোক আর সব্যসাচী স্যারই হোক, গর্ববোধ হয়, স্বাভাবিক, গর্ব হয় স্বাভাবিক। কিন্তু আমরা কি জানি যে এর আগেও মানে 60-এর দশকের কথা বলছি, আমাদের বাংলা সিনেমার অভিনেতারা বোম্বেতে সমানভাবে সম্মানিত বা এর থেকে কিছু বেশিটাই সম্মানিত ছিলেন। একটা ছোট ঘটনা বলি আমাদের, 60-এর দশক, রায় বাহাদুর নামে, সম্ভবত নামটা যদি ভুল হয় মার্জনা করবেন, এর নামে একটি মুভিতে অভিনয়ের জন্য ভানু বন্দ্যোপাধ্যায় গেছেন মুম্বাইতে, প্রায় 15 দিনের শুটিং। উনি সান্তাক্রুজে একটি হোটেলে আছেন। তো একদিন সন্ধ্যায় শচীন দেব বর্মন একটি পার্টির আয়োজন করলেন এবং নেমন্তন্ন করলেন। সেদিনকে রাতের খাওয়া দাওয়া ওখানেই হবে, এলাই ব্যবস্থা, মাছ মাংস নিয়ে সহযোগে ডিনার হলো। ডিনার করার পর শচীন দেববাবু জিজ্ঞেস করলেন ভানু বন্দ্যোপাধ্যায়কে যে ডিনার কেমন হলো, খাওয়া দাওয়া কেমন হয়েছে, রান্না ভালো হয়েছে? বললেন হ্যাঁ, দারুণ হয়েছে। তো কষা মাংসটা কেমন হয়েছে বলো? সেটা তো আরও ভালো হয়েছে। কে করেছে বলো তো? তো উনি জানতেন যে শচীন দেববাবুর স্ত্রী মীরা দেবী ভালো রান্না করেন বলে উনি হয়তো বানিয়েছেন। বললেন না, ভুল হয়ে গেল, মাংসটা কে বানিয়েছি জানো? সকালে রফি কল করেছিল, ওনার বাংলা ভাষায় বললো, আমি সেটা বলতে পারছি না, যে সকালে রফি কল করেছিল, বললাম ভানু এসছে শ্যুটিংয়ে। তো এই শুনে রফি সাহেব নিজে এসে তোমার জন্য মাংসটা বানিয়ে দিয়ে গেলেন। তা একটা বাংলা সিনেমার কৌতুক অভিনেতা এতটাই সম্মানিত ছিলেন, যার জন্য রফি সাহেব নিজের কাজ ফেলে এসে মাংস রান্না করে দিয়ে যেতে পারেন। তো এইভাবে যুগে যুগে বাঙালি শিল্পীরা কিন্তু সর্বভারতীয় মঞ্চে সমাদৃত এবং ভালোবাসার পাত্র ছিলেন, আছেন, আশা করি ভবিষ্যতেও থাকবেন। যদি ভালো লাগে বন্ধুরা, প্লিজ ভিডিওটা একটু লাইক করে দেবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব এবং শেয়ার করবেন। আমি নতুন নতুন গানের গল্প নিয়ে রোজ ফিরে আসবো এইভাবেই।